সুপ্রভাত বন্ধুরা। আজকের বিষয় বিমান সফরের কিছু নিয়ম নীতি, এই বিষয়ে কিছু আলোকপাত করার আমি চেষ্টা করব। আমাদের সফর ছিল কলকাতা বিমানবন্দর ও আন্দামান পোর্ট ব্লেয়ার বিমানবন্দর সফর নিয়ে। এই বিষয়ে আমি কিছু যেমন তথ্যচিত্র দেখাবো এবং কিছু বিমানে উঠতে গেলে যে নিয়ম নীতি আমাদের মেনে চলতে হয় সেগুলো আমি খানিকটা বলার চেষ্টা করব। তার আগে একটু বলে নিই বন্ধুরা, আমাদের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ভ্রমণ ছিল 7 রাত 8 দিনের 2025। এই সফরে মোট এপিসোড বা ভিডিও দেওয়া হয়েছে 13টা পার্টে। এই আন্দামান সফরের এই ভিডিওগুলি যারা দেখেননি আমি মনে করিয়ে দিই, একবার দেখে নেবেন। পার্ট নম্বর 1 এবং 2 দমদম বিমানবন্দর থেকেই ইন্ডিগো বিমানে বীর সাভারকার বিমানবন্দর বা পোর্ট ব্লেয়ার বিমানবন্দর। পার্ট নম্বর 3 পোর্ট ব্লেয়ার করবিন কোভ সি বিচ। পার্ট নম্বর 4 সেলুলার জেল, রাত্রিবেলা লাইট অ্যান্ড সাউন্ড শো এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর ফ্ল্যাগ পয়েন্ট। পার্ট নম্বর 5 মিন্টু মৌমিতার স্কুবা ডাইভিং। পার্ট নম্বর 6 71 কিলোমিটার জলপথে হ্যাডো থেকে হ্যাভলক। পার্ট নম্বর 7 রাধানগর সমুদ্র সৈকত। পার্ট নম্বর 8 জারোয়া জনজাতি জিরকাটাং থেকে বারাটাং পর্যন্ত। পার্ট নম্বর 9 লাইম স্টোন কেভ এবং মাড ভলক্যানো। পার্ট নম্বর 10 সেমি সাবমেরিনে এলিফ্যান্টা সমুদ্র সৈকতে। পার্ট নম্বর 11 নীল আইল্যান্ড বা শহীদ দ্বীপে, ভরতপুর সি বিচ, লক্ষণপুর ন্যাচারাল কোরাল বিচ এবং অন্যান্য। পার্ট নম্বর 12 নটিকা জলজাহাজে সফর এবং আবেরদিন বাজার ক্লক টাওয়ার। আজকের ভিডিওটি হচ্ছে 13 নম্বর পার্ট, বীর সাভারকার ইন্টারন্যাশনাল বিমানবন্দর বা পোর্ট ব্লেয়ার বিমানবন্দর থেকে কলকাতা এয়ারপোর্ট বিমানবন্দরের কিছু খুঁটিনাটি তথ্যচিত্র। মূলত আজকের ভিডিওটি দেখুন, বিমান সফর করতে গেলে যেসব নিয়ম নীতি খুঁটিনাটি থাকে যেটা আমরা অনেকে জানি না, আমার এই ভিডিওটা দেখুন এবং আমি বলার চেষ্টা করছি সেগুলো একটু শুনুন। আশা করি আপনাদের ভালো লাগবে। আমাদের আন্দামান সফরের প্রথম দিন ছিল 30শে জানুয়ারি 2025। ওই দিন 9টা 5-এ ছিল দমদম এয়ারপোর্ট থেকে ইন্ডিগো বিমান সফর, আর কলকাতা ফেরার বিমান ছিল পোর্ট ব্লেয়ার বীর সাভারকার এয়ারপোর্ট থেকে 6/2/2025 তারিখ। প্লেনের নাম ছিল আকাশ আইয়ার। বেলা 12টা 30 আমরা পোর্ট ব্লেয়ার হোটেল থেকে যথাসময়ে আমরা গাড়ি ধরে বেরিয়ে গেলাম বীর সাভারকার এয়ারপোর্ট বা বিমানবন্দরের দিকে। বলতে বলতে আমরা হোটেল থেকে বিমানবন্দর চত্বরে ঢুকে গেলাম। প্রথমে আমি একটু বলতে চাই এই পোর্ট ব্লেয়ারের বীর সাভারকার বিমানবন্দর বিষয়ে একটু ঐতিহাসিক তথ্য। এই বিমানবন্দরটি হল পোর্ট ব্লেয়ার শহর থেকে 2 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। এই বিমানবন্দরটি ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের এটি প্রধান বিমানবন্দর। পূর্বে পোর্ট ব্লেয়ার বিমানবন্দর নামে পরিচিত ছিল। 2002 সালে এটির নামকরণ করা হয় বিনায়ক দামোদর সাভারকরের নামে, যিনি ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় 11 বছর ধরে এই শহরেই সেলুলার জেলে ইনি জেল খেটেছেন। এই বিমানবন্দরটি একটি একক রানওয়ে রয়েছে, যার দৈর্ঘ্য হচ্ছে 3290 মিটার। যদি এটাকে ফুট হিসেবে বলা যায় তো 10,794 ফুট লম্বা। এই রানওয়েতে বেশিরভাগ ক্ষেত্রে ন্যারো বডি বিমান চলাচল করতে পারে, যার মধ্যে রয়েছে এয়ারবাস A320
এয়ারবাস A321 এবং বোয়িং 7371 ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষ কর্তৃক পরিচালিত এই টার্মিনালটি। আসুন আমরা একটু নিয়মের কথা বলি। আমরা বাড়ি থেকে বা হোটেল থেকে আমরা পৌঁছে গেলাম বিমানবন্দরে। এবারে সেই গাড়ি থেকে আমাদের লাগেজপত্র বার করা হলো। আমরা যথারীতি প্রথমেই আমরা সবাই লাইনে দাঁড়িয়ে পড়লাম বোর্ডিং পাসের জন্য। এইগুলো স্ক্যান করা হবে। প্রথমে স্ক্যান করার অর্থ হচ্ছে আমি কি বহন করছি, কি বহন করব না, কোন ব্যাগে কি রাখবো, কোন ব্যাগে কি আছে, সেটা সম্পূর্ণরূপে বিমানবন্দর কর্তৃপক্ষ জানার চেষ্টা করবে। আমরা বিমান সফর যেভাবে করেছিলাম, অভিজ্ঞতা আমার বেশি না থাকলেও আমার ছোট ছেলের বিমান বিষয়ে অনেক অভিজ্ঞতা আছে। যদিও আমি কয়েকবার বিমান সফর করেছি, তবে আমার ছেলে এবং বৌমার প্লেন সফরের অভিজ্ঞতা অনেকটাই বেশি। আপনারা দেখতে পাচ্ছেন আমার ছোট ছেলে স্ক্যান করার জন্য লাইনে দাঁড়িয়ে আছে। আমাদের যে ব্যাগপত্র আছে সেগুলো স্ক্যান হচ্ছে। এই স্ক্যানেই বাক্সর ভেতরে যদি কোনো আপত্তিকর জিনিসপত্র থাকে, সেটা যারা স্ক্যান করছে বিমানবন্দর কর্তৃপক্ষ, তারা এর পরের স্টেপ যেখানে আমাদের যেতে হবে সেখানে সেই রিপোর্ট দিয়ে দেবে। যেমন ধরা যাক কোনো আগ্নেয়াস্ত্র বা অতিরিক্ত সোনার বাট বা সোনার গহনা যদি থেকে থাকে, সেই বস্তুর সঠিক লাইসেন্স বা বিলপত্র দেখাতে হতে পারে। এরপরে সেই অ্যাটাচি জমা দিতে যাওয়ার জায়গায় পৌঁছাতে হবে, যার পরিমাপ একটা অ্যাটাচির ওজন যেন 15 কিলোর বেশি না হয়। 15 কিলো বেশি হলেই প্রত্যেক কেজি হিসেবে 550 টাকা করে এক্সট্রা চার্জ দিতে হবে। এটা আমাদের মাথায় রাখতে হবে। নিজের হাতে যে ব্যাগটি থাকবে সেটা আকারে ছোট হতে হবে, বড় যেন না হয়। তার ওজন থাকতে হবে 7 কিলো। এর বেশি হলেই থৌকোভাবে টাকা 1000 টাকা ফাইন হিসেবে দিতে হবে। এরপরে আমাদের যেতে হবে চেক ইন কাউন্টারে, অর্থাৎ এই বিমানবন্দরের কর্মীদের কাছে এই অ্যাটাচিগুলো হস্তান্তর করতে হবে। তারা চেক করে দেখবে তাদের নিয়ম অনুসারে ওজনপত্র ঠিক আছে কি না। দেখার পরে সেই বাক্স বা অ্যাটাচিতে ট্যাগ মেরে আমাদের নাম ঠিকানা দিয়ে একটা স্লিপ পিন আপ করে দেবে। এরপরে ছাড়পত্র পাওয়া যাবে। আমাদের হাতে তখন একটা বোর্ডিং পাস দিয়ে দেবে। বড় অ্যাটাচির ভেতরে কাপড় জামা আমরা তো রাখবই, যা অনেক জিনিস আছে হাত ব্যাগে রাখা যাবে না। কেউ যদি মনে করে আমি পেতলের মূর্তি নিয়ে যাব, সেটা বড় অ্যাটাচিতে রাখতে হবে। স্টিলের থালা বাসন বড় ব্যাগে রাখতে হবে। এই যে ছবি দেখতে পাচ্ছেন, এইগুলো বড় অ্যাটাচিতে রাখতে হবে। রেজার ব্লেড অ্যাটাচিতে রাখতে হবে। দাড়ি কাটার যন্ত্র ব্যাটারি ছাড়া নিতে হবে। সিগারেট কেউ যদি নিয়ে যেতে চায় 20টার বেশি নিয়ে যেতে পারবে না, অর্থাৎ 2 প্যাকেট। অ্যালকোহল যদি কেউ নিয়ে যেতে চায় 2 থেকে 3 লিটার পর্যন্ত নিয়ে যাওয়া যেতে পারে। কোনো দাহ্য পদার্থ, এই ধরনের কোনো লাইটার বা দেশলাই বহন করা কোনো হিসেবে যাবে না। এই ছোট ব্যাগে করে এই ধরনের জিনিস যেতে পারে, যেমন ব্যাটারি, পাওয়ার ব্যাংক, আইফোন, চার্জার, এই ধরনের জিনিস হাত ব্যাগে নিতে হবে। সাথে সাথে প্লেনের টিকিট এবং নিজের পরিচয়পত্র, সেটা আধার কার্ড হতে পারে, ভোটার কার্ডও হতে পারে। এইগুলো দিয়ে নিজেকে প্রুভ করতে হবে যে আমি এই জায়গার বাসিন্দা, আমি ইন্ডিয়ান বা কোথাও বাইরের দেশের লোক কিনা, প্রমাণ করে তারপরে আমাদেরকে ভেতরে প্রবেশের অনুমতি দেবে। এই স্টেপ পেরোনোর পর এইবারে যেতে হবে বডি চেকিংয়ে। আসুন, বডি চেকিংয়ে ঠিক যাওয়ার আগে আমাদের যেটা করতে হবে, আমাদের কাছে যেসব জিনিসপত্র আছে এইগুলো একটা ট্রেতে সবগুলো জমা রাখতে হবে। যেমন কাঁধের এই ছোট ব্যাগটা, লেডিস ব্যাগ, কোমরের বেল্ট, গগলস বা চশমা,
হাত ঘড়ি, মানি ব্যাগ, আইফোন, এই জিনিসগুলো এই ট্রেতে করে আবার স্ক্যান হয়ে চলে যাবে। এরপরে নারী পুরুষ নির্বিশেষে আলাদা আলাদা কাউন্টার আছে, পুরুষদের জন্য পুরুষ, নারীদের জন্য নারী। তারা পুরো বডি চেক আপ করবে মেটাল ডিটেক্টর দিয়ে। এরপরে আমাদের কোনো জিনিস লোকানো আছে কি না, জুতোর তলায় কিছু আছে কি না, সব কিছু খুঁটিয়ে দেখে তারপরে আমাদেরকে ভেতরে ঢুকিয়ে দেবে। এই ছাড়পত্র পাওয়ার পর আমাদের অপেক্ষা করতে হবে প্লেন কখন এসে গ্রাউন্ডে দাঁড়াবে। তার জন্য আমাদের বসার জায়গা, চা খাওয়া, বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া সব কিছু সেখানে পাওয়া যাবে, যদিও নিজের খরচে সেগুলো কিনতে হবে। এতক্ষণ যে কথাগুলো বললাম, এই কথাগুলো কিন্তু বা নিয়মগুলো আমার কথা বা নিয়ম নয়। নিয়ম হচ্ছে ভারতীয় বিমান সংস্থার নিয়ম। আমি গুগলস থেকে এইগুলো উদ্ধার করে আপনাদের সামনে আমি প্রকাশ করলাম। আমাদের আর একটা বিষয় খুব খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে মাইকে যে অ্যানাউন্স করবে এবং বোর্ডে লেখাগুলো খেয়াল করতে হবে। এরপরে যেটা হলো, আমরা বীর সাভারকার এয়ারপোর্ট থেকে কলকাতাগামী প্লেন ধরবো বলে বসে আছি। দেখা হয়ে গেল আমাদের আত্মীয় সাহেব এবং তপজার সাথে। যাই হোক, ভালোই হলো, তারাও এসেছিল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বেড়াতে। আমাদের প্লেন 12:30, আর সাহেব তপজাদের প্লেন হচ্ছে বেলা 1টা। আমাদের ফটো শ্যুট করতে করতে সময় হয়ে গেল। গেট নাম্বার 5 দেখিয়ে দিয়েছে আমাদের এই দিক দিয়ে বেরিয়ে আমাদের বাস সামনেই অপেক্ষা করবে, উঠে আমাদের প্লেনের কাছে চলে যেতে হবে। যেতে যেতে পেছন ফিরে আর একবার বীর সাভারকার বা পোর্ট ব্লেয়ারের এয়ারপোর্টটা দেখিয়ে দিই। বলতে বলতে আমাদের বাস এসে হাজির। আমরা উঠে পড়লাম বাসে। উঠে আমরা প্লেনের কাছাকাছি চলে যাব। দেখতে পাচ্ছেন আমরা নিজের নিজের সিটে বসে গেলাম। বাস চলছে। যেতে যেতে দেখুন, আমি যেমন দেখছি আপনারাও একটু দেখুন। এটা হচ্ছে পোর্ট ব্লেয়ারের বীর সাভারকার এয়ারপোর্ট। একটু বলে রাখা ভালো বন্ধুরা, এয়ারপোর্ট এমন একটা জায়গা, সব সময় ফটো স্বাধীনভাবে তোলা যায় না, একটু হলেও মান্যতা দিয়ে চলতে হয়। খানিকটা এয়ারপোর্ট কর্তৃপক্ষের তো বাধা বিপত্তি থাকতেই পারে, থাকবে, আছে। আমরা ধীরে ধীরে প্লেনের কাছে পৌঁছাচ্ছি। ওই যে অদূরে দেখা যাচ্ছে, এটাই হচ্ছে আমাদের প্লেন। বলতে বলতে আমরা পৌঁছে গেলাম সেই প্লেনের দোরগোড়ায়। আমাদের এই অ্যারোপ্লেনের নাম হচ্ছে আকাশা এয়ার। বেলা 12:30টায় ছাড়বে। মোটামুটি 2 ঘন্টা টাইম লাগে আমরা যেটা জানি, বা 2 ঘন্টা 15 মিনিট। তার মধ্যে আমরা পৌঁছে যাব কলকাতা দমদম এয়ারপোর্ট। প্লেন ছাড়ার সময় হয়ে গেছে। এদিকে দেখুন, বিমান সেবিকা যিনি আছেন, ইনি দেখাচ্ছেন যে বিমানে চলতে গেলে, চড়তে গেলে কি কি করা প্রয়োজন, কি বিপদ হলে কি করা যাবে, সেইগুলো দেখাবার চেষ্টা করছে। কাঁটায় কাঁটায় বেলা 12:30 বাজে পোর্ট ব্লেয়ার বিমানবন্দর থেকে বিমান ছেড়ে দিল। আমাদের প্লেন রানওয়েতে ছুটছে। এই মাটি ছেড়ে প্লেন উঠে গেল। দেখা যাক এই দৃশ্য আমি যেমন একটু দেখি, আপনাদেরকেও একটু দেখাবার চেষ্টা করছি। যাই হোক বন্ধুরা, এই পর্যন্ত। আবার যখন কলকাতা বিমানবন্দরে নামব, তখন আমি আবার খানিকটা দেখাবার চেষ্টা করব। আমাদের বিমান কলকাতার প্রায় মাটি ছুঁয়ে ফেলবে মনে হচ্ছে। চলছে ফুল স্পিডে। বিমানবন্দর চত্বরে আমাদের প্লেন ঢুকে পড়েছে। ওপর থেকে দেখতে পাচ্ছি কিছু কিছু প্লেন সাইডে দাঁড়িয়ে আছে। বলতে বলতে কলকাতা দমদম বিমানবন্দরের মাটি আমাদের প্লেন ছুঁয়ে ফেলল। যাই হোক বন্ধুরা, আমরা পোর্ট ব্লেয়ার থেকে কলকাতা দমদম এয়ারপোর্ট, আমাদের সময় লাগলো 2 ঘন্টা 15 মিনিট। আমরা কলকাতা দমদম এয়ারপোর্টে পৌঁছে গেলাম। এদিকে দেখছি আমাদের সব ভিআইপি লাগেজ টাগেজগুলো সব নামাচ্ছে। তবে দেখতে পাচ্ছি এরা সব ছুঁড়ে ছুঁড়ে ফেলছে। এটা বেশ করুণ অবস্থা।
এই যদি হয় তো লাগেজপত্র ভিআইপি যে কি দশা হয় সেটা আমরা বুঝতে পারছি এই ছবি দেখে। যাই হোক বন্ধুরা, আমরা কলকাতা দমদম এয়ারপোর্টের বাইরে বেরিয়ে এলাম। এখনও ঠিক বাইরে বেরোইনি, ট্রলি নিয়ে যাচ্ছি লাগেজ বেল্টের কাছে। এই যে সামনে দেখতে পাচ্ছেন লাগেজ বেল্ট আমাদের এই যে চলে এসেছে, আমার ছেলে এই যে সংগ্রহ করলো। আমাদের সব লাগেজ সংগ্রহ করা হয়ে গেল, আমরা এবারে বাড়ির দিকে রওনা দেব। এই ছিল পোর্ট ব্লেয়ার বীর সাভারকার এয়ারপোর্ট থেকে কলকাতা দমদম এয়ারপোর্ট পর্যন্ত আমাদের প্লেন যাত্রা। আমি যতটুকু পারলাম আপনাদের সামনে দেখাবার চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমি মধুসূদন পাল। এই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।